আমার বাকির দোকান বন্ধ, ঘরে ফুরিয়ে গেছে চাল। এখন চিন্তা করছি চলবে কিভাবে সামনের দিনকাল। আমার মায়ের ওষুধ হয়নি কেনা, পকেটে যে আজ খালি। আবার ঋণ পরিশোধ করার চাপে মহাজন দেয় গালি। এইভাবে আর না খেয়ে রোজ কতদিন চলা যায়। এই জগতে মধ্যবিত্ত কত যে অসহায়। এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে হতাশায় ফিরি ঘরে। বাজারের ব্যাগ আজকেও খালি, বোঝাবো কেমন করে। ছেলে মেয়ে বলে কান্নার ছলে খায়নি দুপুরে কিছু। সব জেনে শুনে ভাঙা এমন টাকাদে করে মাথা নিচু। ও বিধাতা প্রভু দয়াময় করুণার আধার তুমি। তোমার কাছে ফরিয়াদ করি নিরুপায় আজ আমি। দূর করে দাও এ বিপদ আপদ দুর্যোগ মহামারী। প্রাণ খুলে যেন সবাই আবার হাসতে গাইতে পারি। 1-2 করে 3 মাস ধরে বাসা ভাড়াটাও বাকি। আজ নয় কাল পরশু বলে আর কত দেব ফাঁকি। রাত পোহালে বাড়িওয়ালা এসে ধমকের স্বরে বলে, ভাড়া দিলে তবে থাকতে পারবে, না দিলে যাও চলে। এই শহরের মানুষের মন ইট পাথরে গড়া। মধ্যবিত্তরাই শুধু আজ হয় অধিকার হারা। এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে হতাশায় ফিরি ঘরে। বাজারের ব্যাগ আজকেও খালি, বোঝাবো কেমন করে। ছেলে মেয়ে বলে কান্নার ছলে খায়নি দুপুরে কিছু। সব জেনে শুনে ভাঙা এমন টাকাদে করে মাথা নিচু। ও বিধাতা প্রভু দয়াময় করুণার আধার তুমি। তোমার কাছে ফরিয়াদ করি নিরুপায় আজ আমি। দূর করে দাও এ বিপদ আপদ দুর্যোগ মহামারী। প্রাণ খুলে যেন সবাই আবার হাসতে গাইতে পারি। এসব কথা শুনবে কে, আজ বলবো কাদের কাছে। শোনার মতো মানসিকতার মানুষ কি আজ আছে। নিরুপায় হয়ে পথ হারিয়ে দেখছি অন্ধকার। আজকালকে কার খোঁজ নেয়, কে করে উপকার। পেটে ক্ষুধা রেখে কষ্টের বুকে মুখে হাসি রেখে চলি। মধ্যবিত্ত হয়েছি তাই তো গানে গানে আজ বলি। এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে হতাশায় ফিরি ঘরে। বাজারের ব্যাগ আজকেও খালি, বোঝাবো কেমন করে। ছেলে মেয়ে বলে কান্নার ছলে খায়নি দুপুরে কিছু। সব জেনে শুনে ভাঙা এমন টাকাদে করে মাথা নিচু। ও বিধাতা প্রভু দয়াময় করুণার আধার তুমি। তোমার কাছে ফরিয়াদ করি নিরুপায় আজ আমি। দূর করে দাও এ বিপদ আপদ দুর্যোগ মহামারী। প্রাণ খুলে যেন সবাই আবার হাসতে গাইতে পারি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে ভালো থাকার কথা না, এখনের সময়টা ভালো যাচ্ছে না, আমরা সবাই কষ্টে আছি। কিন্তু আমাদের মাঝে অনেকেই একদম খাবারের কষ্টে আছে, মানে একবেলা খেলে 2 বেলা খেতেই পারছে না। তো আমার লাস্ট 2টা ইচ্ছা পূরণের ভিডিও দেখে অনেকেই বলেছিলেন যে আমরা সাহায্য করতে চাই মানুষকে। তো এটা হচ্ছে সাহায্য করার উপযুক্ত একটা সময়। আমি স্ক্রিনে 2টা নাম্বার দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বার আছে এবং ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। যারা প্রবাসী ভাই আছেন এবং যারা দেশে আছি, আমরা আসেন না প্লিজ সবাই এগিয়ে আসি, এই মানুষগুলোর পাশে দাঁড়াই। আর অনেক সময় এটা হয়, আমার মাঝেও ছিল যে আমরা সাহায্য করতে গেলে ভাবি যে 50 টাকা দিতে পারবো আমি বা 100 টাকা দিতে পারবো, এটাতে কি হবে। ট্রাস্ট মি, 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে একটা মানুষের একবেলা 2 বেলার খাবার হয়ে যায়। সো যতটুকু সামর্থ্য হয় এগিয়ে আসি প্লিজ। এই নাম্বারে আপনারা পাঠান সাহায্য। আর স্ক্রিনে দেখানো নাম্বারে হচ্ছে আমি আগামী 10 দিন অ্যাভেলেবেল থাকবো। যারা টাকা পাঠাবেন আমাকে দয়া করে একটা কল দিবেন, কল দিয়ে জানাবেন যে আপনি কোথা থেকে পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন। আর আমাদের এই টাকাটা দিয়ে আমরা যে মানুষজনকে সাহায্য করব সেটার অ্যাক্টিভিটি সম্পূর্ণ আমার অফিসিয়াল ভেরিফাইড যে পেজটা আছে তাশরিফ খান, এই পেজ থেকে হচ্ছে আমরা পোস্ট করতে থাকবো। সো সবাই সাহায্য করেন, আমি রিকোয়েস্ট করব। তাশরিফ খান, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।